ঢাকা যতবার যেতাম বিক্রমপুরের আপু অল দ্য টাইম এভরি মর্নিংয়ে খাবারটা তৈরি করতো সকালবেলা। তো এটা খুবই ভালো লাগতো, সারাদিন পেটটা খুবই ঠান্ডা রাখতো। তারা নাস্তার বদলে এটা খেত, তো সবসময় খুব ভালো লাগে। একদিন বললাম আপু আমাকে শিখতেই হবে, এটা খুবই মজা। তো আপুর কাছ থেকে একদিন দুদিন দাঁড়িয়ে খুব ভালোভাবে রান্নাটা শিখে ফেলেছিলাম। তো এখানে আমি নিয়েছিলাম 300 গ্রাম চিনি গুঁড়ার চালের সাথে 100 গ্রাম মসুর ডাল আর 100 গ্রাম মুগ ডাল মিশিয়ে নিলাম। তারা বেশিরভাগ সময় এখানে খুদের চাল দিয়ে ব্যবহার করে, যাদের কাছে খুদের চাল নেই তারা নর্মাল আতপ চাল দিয়ে রান্না করে। আর চিনি গুঁড়ার চাল তো এতই ছোট যে খুদের চাল আর চিনি গুঁড়ার চাল প্রায় সেম হবে। তো এখানে আমি পানি দিয়ে আগে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাল 1 ঘন্টা ভিজিয়ে রাখলে চালের কনসিস্টেন্সটা ঠিক থাকে, চাল খুব ভালোভাবে ঝরঝরা হয়। তা সেজন্য আমার লাগবে এখন পেঁয়াজ বড় বড় 3টা, আদা কুচি আর শুকনো মরিচ। তো এগুলো আমি সরিষার তেলে একটু ভেজে নেব। আর লোহার কড়াই নাকি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখানে লোহার কড়াইতে আমি এগুলো ভাজবো। ফ্রাই প্যানের তুলনায় লোহার কড়াই অনেক স্বাস্থ্যসম্মত। তো এখন আমার বাসায় লোহার কড়াইও ছিল। তো এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি, একদম মচমচা বেরেস্তার মতো করতে হবে। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিব, লবণ দিয়ে একসাথে ভেজে নেবে এগুলো। তো সেখানে কিন্তু কুচু করা আলুও লাগবে, কুচু কুচু আলু আমি অলরেডি কেটে নিয়েছি, সেগুলোও ভাজবো। আগে এটা ভেজে নেই। তো এটা কিন্তু খুবই তারা সব সময় সকালবেলা খায়, এটা নাস্তার বদলে পরোটার বদলে। আসলে সারাদিন পেটটা খুব ভরা ভরা থাকে, খুব ভালো লাগে। তো এখানে আমি ফ্রাই করে নিলাম, ভেজে নিলাম খুব ভালোভাবে। তো এখানে আরেকটু তেল দিয়ে আমি কুচি করে জুলিয়ান কাটা আলুগুলো আমি খুব মচমচে করে সেম প্রসেসিংয়ে ভেজে নিব, একটু সামান্য লবণ দিয়ে। আর সেখানে দিয়ে দিব 1/4 টিস্পুন দিয়ে দিব আমি টারমারিক, একদম সামান্য 1 চিমটি পরিমাণ টারমারিক দিব। এখানে কোনো ধরনের কোনো মশলা তেমন কোনো ইউজ করা হয় না, একদম সাধারণ উপকরণে এই খাবারটা তৈরি করা হয়। জাস্ট একটু সাদা সাদা লাগবে, সেজন্য আমি একটু দিলাম হলুদ অনেক সময় কেউ ব্যবহার করে না। তো প্যানে আমি অয়েল দিয়ে দিলাম, এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা। অনেকে রসুন বাটা ইউজ করে না, অনেকে করে। আমার কাছে একটু মনে হচ্ছে যে ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো এখানে পানি ঝরিয়ে চাল ডালগুলো মিশ্রণগুলো আমি ঢেলে দিলাম। আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাতে তেমন কোনো মশলা লাগে না, এটা সারাদিন এমনিতেই পেটটা খুবই ঠান্ডা রাখে, খুবই মজা এটা খেতে। আমরা তো মাছে ভাতে বাঙালি, আর খিচুড়ি আর মাংসে বাঙালি, এটা তো আর সবাই জানে। খিচুড়ি না হলে আমাদের চলেই না। তো এটা তো খিচুড়ি হবে না, এটা হবে একটু বোয়া খিচুড়ির মতো, কাছাকাছি প্রায় অল্টারনেটিভ, তেমন কোনো ডিফারেন্স নেই। এটা খিচুড়ির মতো হবে। ভাজার পর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো, এটা খুব ফ্লেভারটা স্ট্রং করে। তো আবার ভালোভাবে ভেজে নিলাম। সো গাইস, আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ হয় ফলো দিয়ে দিল। তো এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম আমি। কুসুম গরম পানি দিয়ে আমি সবসময় আঙুলে 2 দাগ পরিমাণ পর্যন্ত আমি রাখি। এটা আমার আইডিয়া, এই পর্যন্ত রাখি। 2 দাগ পরিমাণ দিয়ে আমি ঢেকে দিব। এভাবে আপনারা এই আইডিয়াটা ফলো করতে পারেন। আর এখানে আমি ভাজা মরিচ আর বেরেস্তাগুলো আর আদাগুলো ভাজাগুলো, এগুলো খুব ভালোভাবে আমি এখানে ময়েস্ট করে নিচ্ছি। এখানে এগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে প্যানে আমার খিচুড়িগুলো হচ্ছে, আমার বোয়াগুলো এখানে হচ্ছে অলরেডি। আর এখানে আমি গুঁড়ো করে নিলাম সে ভাজা পেঁয়াজগুলো। তো এখানে আমি নেড়ে দিলাম। নামানোর ঠিক 1 মিনিট আগে সেগুলো দিয়ে দিতে হবে, ভাজা সব উপকরণগুলো। তো ভাজা সব উপকরণগুলো নামানোর 1 মিনিট আগে দিয়ে দিব। এখন দেখলাম যে প্রায় 80% কুক হয়ে গিয়েছে। বেশি নরম করলে সেটা ভালো হয় না। তো 80% কুক হয়ে অবস্থা নামিয়ে রাখলে সেটা দমে এমনিতেই নরম হয়ে যায়, বা ঢেকে রাখলে এমনিতেই নরম হয়ে যায়। তো এখানে ভাজা পেঁয়াজ আলুগুলো সবগুলো দিয়ে দিলাম। আমার আলুগুলো একটু ভেঙে গিয়েছে, আপনারা আরেকটু শক্ত লম্বা লম্বা রাখবেন, কারণ দেশি আলুটা ভাঙতে চায় না। আর ফরমালিন যেটা, সেটা একটু ভেঙে যায়। এভাবে খুব ভালোভাবে আমি মিশিয়ে ধনেপাতাও দিয়ে দিলাম। আমি ধনেপাতা খুব মস্ত ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব আমি। এখানে দমে রাখবো না, যেহেতু অলরেডি ডান হয়ে গিয়েছে। নামানোর প্রায় 1 মিনিট আগে এভাবে রাখলেই হবে। এটা দিয়ে কিন্তু তারা সবসময় রসুনের ভর্তা খায়। তো রসুনের ভর্তার রেসিপিটা থাকবে রিলসে আর শর্ট ভিডিওতে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এটার সাথে কিন্তু যে কোনো ধরনের ভর্তা, একটা না একটা ভর্তা থাকাই লাগে। সব সময় একটা ভর্তা থাকবে, মোস্ট অফ দ্য টাইম থাকবে রসুনের ভর্তাটা। আর শাক ভর্তাটাও থাকতে পারে। রসুনের ভর্তা দিয়ে এটা খুবই মানানসই, খুবই ভালো যায়। এটার সাথে কিন্তু ডিম ভাজি করেও খাওয়া যায়। তো আজ এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা গাইস। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করছি।